আল্লাহর নবীর এক সাহাবী হযরত সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার মায়ার নবী তাবুকের যুদ্ধে গেলেন সমস্ত সাহাবায়ে কেরামকে নিয়ে, কিন্তু হযরত সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওকে মদিনার মধ্যে রেখে গেলেন। হযরত সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাঈদ ইবনে আব্দুর রহমানের ঘর বাড়ি দেখভাল করতেছেন। একদিন সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীর দিকে নজর পড়ে গেল। সালাবা পর্দাটা সরাইয়া সাঈদ ভাইয়ের স্ত্রীর হাত স্পর্শ করে ফেললেন। যখন সাঈদের স্ত্রী হাত ধরলেন, সাঈদের স্ত্রী ডাক দিয়া বলে, হে সালাবা, তুমি কি কাজ করছো? তুমি না পাক্কা আল্লাহ তাআলার সাচ্চা মুসলমান, তুমি না আল্লাহর নবীর সাহাবী, তুমি তো জালেম হয়ে গেছো, তুমি তো বড় অন্যায় করে ফেলেছো। এই কথা বলা মাত্রই হযরত সালাবাতুল আনসারীর অন্তরের মধ্যে তুফান সৃষ্টি হয়ে গেল। হযরত সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু পাগলের মতো এবার দৌড়াইতে লাগলেন। পাগলের মতো দৌড়াইয়া মদিনা ছেড়ে চলে যাইতে লাগলেন। মদিনা ছেড়ে পাহাড়ের চূড়ায় উপরে উঠিয়া কান্না করতে লাগলেন। অনেক দিন পর যখন যুদ্ধ শেষ হয়ে গেল, আমার মায়ার নবী সমস্ত সাহাবায়ে কেরামকে নিয়ে মদিনার মধ্যে হাজির হয়ে গেলেন। এবার আল্লাহ বলেন, সূরাতুত তালাকের 5 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইউকাফির আনহু সাইয়্যাতিহি ওয়া ইউযিম লাহু আজরা। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি আমি আল্লাহ তাআলাকে ভয় করিয়া চলবে, আমি আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করে দিব এবং ওয়া ইউযিম লাহু আজরা, আর মুত্তাকিদের জন্যই রয়েছে পুরস্কার। কি রকম পুরস্কার? আল্লাহ তাআলা বলেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, যে ব্যক্তি আমি আল্লাহকে ভয় করিয়া চলবে, আমি আল্লাহ তাকে তার বিপদ থেকে উত্তরণের পথ বাহির করিয়া দেব। ওয়া ইয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব, আর যে ব্যক্তি আমি আল্লাহকে ভয় করিয়া চলবে, আমি আল্লাহ তাআলা তার জন্য এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দিব, বান্দা নিজেও টের পাবে না। সুবহানাল্লাহ। وَمَن يَتَوَكَّلْ عَلَى اللَّهِ فَهُوَ حَسْبُهُ, যে ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় করে আল্লাহর উপর তাওয়াক্কুল করবে, আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যাবে। গর তাওয়াক্কুল মিকুনি হার সুবহ শাম মিরাসানাদ রিজকে তু আজলামকা। আল্লাহ তাআলার তাকওয়া যেটি আমরা অন্তরের মধ্যে যদি আমরা অর্জন করতে পারি, তাহলে আমাদের জন্য আল্লাহ তাআলা জান্নাত প্রস্তুত করে রেখেছেন। সুবহানাল্লাহ। হাশরের ময়দানে মুত্তাকিদেরকে আল্লাহ তাআলা বলবেন, ফেরেশতাদেরকে বলবেন, ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। হাশরের ময়দানে আল্লাহ বলবেন, ও ফেরেশতা, যারা দুনিয়ার মধ্যে আমি আল্লাহ তাআলাকে ভয় করিয়া চলতো, তাদেরকে দলে দলে জান্নাতের দিকে নিয়ে যাও। সুবহানাল্লাহ। জান্নাতীদের জন্য রয়েছে কি? মুত্তাকিদের জন্য রয়েছে জান্নাত। ইন্নালিল মুত্তাকিনা মাফাজা, নিশ্চয় মুত্তাকিরাই সফল কাম, নিশ্চয় মুত্তাকিরা সফল কাম। আজ তো আমরা আল্লাহ তাআলাকে ভয় করি না, এত গুনাহ করার পরও আমাদের অন্তরটা একটু কাঁপে না, একটু আল্লাহ তাআলার ভয় আমাদের অন্তরের মধ্যে আসে না। আর সাহাবায়ে কেরাম তো জীবনে গুনাহ করে নাই, তারা তো অপরাধ করতেন না, এরপরও যদি সামান্য তারা যদি অপরাধ করতেন,
তাহলে তারা কি পরিমাণে আল্লাহর দরবারে তাওবা করতেন, কি পরিমাণে কান্না করতেন। সাহাবায়ে কেরাম তো কোনো গুনাহ করতেন না, কোনো অপরাধ করতেন না, এরপরও যদি সামান্যতম যদি অপরাধ হয়ে যেত তাহলে তারা পাগলের মতো হয়ে যেত, আল্লাহর দরবারে কান্না করত, শুধুমাত্র আল্লাহ তাআলার ভয়। আল্লাহর নবীর এক সাহাবী হযরত সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার মায়ের নবী তাবুকের যুদ্ধে গেলেন সমস্ত সাহাবায়ে কেরামকে নিয়ে, কিন্তু হযরত সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মদিনার মধ্যে রেখে গেলেন। হযরত সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাঈদ ইবনে আব্দুর রহমানের ঘর বাড়ি দেখভাল করতেছেন। একদিন সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীর দিকে নজর পড়ে গেল।